আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজ যে ছবিটি নিয়ে আলোচনা করব তার নাম অবুঝ মন। অবুঝ মন বাংলাদেশের একটি মাইল ফলক ছবি। ছবিটি মুক্তি পায় 1972 সালের 8 নভেম্বর। বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় লিখেছেন আমার বন্ধু আলাউদ্দিন মজিদ ভাই। তো 72 সালে যে ছবিটি মুক্তি পেয়েছে সেই ছবিটি নিয়ে কয়েকদিন আগে পত্রিকায় ছাপা হলো। কেন ছাপা হলো? কারণ ছবিটি ছিল হিট, সুপারহিট। তাহলে 72 সাল থেকে আজ 25 সাল, টোটাল 53 বছর। 53 বছর আগে যে ছবিটি মুক্তি পেয়েছে তার নাম এখনো মানুষের মুখে মুখে, অবুঝ মন। এই পরিচালকের আরও ছবি আছে, ময়নামতি, ফুলের মালা। কাজী জহির একজন স্বনামধন্য পরিচালক, অনেক জ্ঞানী মানুষ, অনেক শিক্ষিত মানুষ ছিলেন। তিনি ছবিটি নির্মাণ করেন হিন্দু মুসলিমের ঘটনা নিয়ে। নায়ক থাকে মুসলিম, নায়ক রাজ্জাক, ডাক্তার মাসুম, আর শাবানা আপা থাকে হিন্দু। তার নামটা থাকে মাধবী, মনে পড়েছে, এখানে লেখা আছে। আর সাথে সুজাতা ভাবিও আছেন। তো এই হিন্দু মুসলিমের ঘটনা নিয়ে ছবিটি তখন নির্মাণ করেন এবং ছবিটি একটানা 100 সপ্তাহ চলেছিল। বিভিন্ন হলে 100 সপ্তাহ পর্যন্ত চলেছে। তাহলে কল্পনা করেন, 100 সপ্তাহ মানে 52 সপ্তাহ, কিন্তু 1 বছর। 100 সপ্তাহ প্রায় 2 বছর। 2 বছর পর্যন্ত একটানা সিনেমা হলে চলা, এটা তো বিশাল ব্যাপার। তাই তো ছবিটি মানুষের কাছে আজও পর্যন্ত স্মরণীয় হয়ে আছে। এই ছবি এই যুগে, যে আমার এই ভিডিও করার উদ্দেশ্য, এই যুগের যে ছেলেমেয়েরা আছে তাদের কাছে এই বার্তাটি দেওয়া যে বাংলাদেশে অনেক জ্ঞানীগুণী মানুষ ছিলেন এবং তাদের কর্ম অনেক ভালো ভালো কর্ম ছিল। ছবিগুলো হয়তো ইউটিউবে আছে, তোমরা দেখেও নিতে পারো। তো এই ছবিটি মানে ইয়াং যারা আছো, যারা দেখো নাই, তাদের কিন্তু বাপ চাচারা, দাদারা ঠিকই দেখেছে, জিজ্ঞেস করে দেখো। এবং তোমরা কিন্তু একটি গান জানো এই ছবিটির, অনেকে জানে। এই গানের মানুষের মুখে মুখে গানটি আছে। আমি যদি 2 লাইন বলে দেই তাহলে কিন্তু তোমরা ঠিকই বুঝতে পারবে। আমি এখনই বলছি। শুধু গান গে পরিচয়, চলার পথে ক্ষণিক দেখা, একই শুধু অভিনয়। কি শুনেছ গানটি? নিশ্চয়ই শুনেছ, মনে পড়েছে। জানি সাঁঝের বেলা ফেলে সকল খেলা, নিরে পাখি ফিরে যায়। কত সুন্দর কথা, তাই না? এই কথাগুলো লিখেছেন তখন গাজী মাজহারুল আনোয়ার, মনিরুজ্জামান মনির। এই ছবির এই গানগুলো লিখেছিলেন এবং এই ছবিটির কাহিনী লেখেন চিত্রা জহির। চিত্রা জহির হলো কাজী জহিরের স্ত্রী, আমাদের চিত্রা ভাবি। তো এই দুই পরিবারের এই প্রেম সংঘাত নিয়ে ঘটনা, পাবলিক কিন্তু খুব মজা পেয়েছে তখন। কারণ শাবানাও ঢাকা থেকে যাচ্ছে তাদের বাড়িতে, রাজ্জাক সাহেবও যাচ্ছে, ওদিকে পোস্টিং হয়েছিল। তো তারা পাশাপাশি বসেছিল। ট্রেনে তাদের ঝগড়া বিবাদ শুরু হয়। একজন ব্যাগ ফেলে দেয়, আরেকজনের ব্যাগ ফেলে দেয়, এভাবে চলতে থাকে। একটু পরে ট্রেনটা নষ্ট হয়ে যায়। তারা একটা গাছের নিচে রাত কাটায়, আর অনেকে ছিল তারা রাত কাটায়। এভাবেই গল্পটা শুরু হয়। তো এখানে শাবানা আপাও স্মৃতিচারণ করেছেন। তার তো বিশাল হিট, সুপার হিট ছবি আছে। শাবানা আপার কথা আরেকদিন বলবো। তো তিনি বলেছেন যে ছবিটি আমরা অনেক ভালোভাবে নির্মাণ করেছিলাম, কিন্তু তখন আমরা বুঝতে পারিনি যে ছবিটি এত সুপারহিট হবে। কিন্তু যখন রিলিজ হয়ে গেল তখন তো বোঝাই গেল, মানে মানুষ কিভাবে ছবিটি দেখলো। ব্ল্যাকে ছাড়া তো তখন আর টিকিট পাওয়া যেত না। বুঝতেই পারছেন যে এক হলে একটানা 2 বছর চলা, তাহলে অন্যান্য হলে 6 মাস, 9 মাস, 1 বছর, 1.5 বছর তো চলেছে। কত সুন্দর ছবি অবুঝ মন। তো
তো এই ধরনের গল্প এখন আর হয় না। আর যদি গল্প হয় তাহলে এই ধরনের আর্টিস্ট নাই, অভিনেতা নাই। নায়করাজ রাজ্জাক যে সুন্দর অভিনয় করেছেন, শাবানা আপা হিন্দু মেয়ে চরিত্র যেভাবে ফুটিয়ে তুলেছেন, তার চাউনি টাউনি সব হিন্দুদের মতো। তারপর সুজাতা ভাবি ছিল। তো তোমরা যদি ইউটিউবে পাও দেখবে ছবি, কারণ আমাদের দেশের ঐতিহ্য তোমাদের জানতে হবে, যে বাংলাদেশে কত ভালো ভালো ছবি ছিল। তোমাদের তো ভবিষ্যতে গল্পও করতে হবে। তো আজ এ পর্যন্ত রাখি। শাবানা আপা, সুজাতা ভাবি বেঁচে আছেন, তাদের সুস্থতা দীর্ঘায়ু কামনা করি। শুধু বেঁচে নেই আমাদের মধ্যে নায়করাজ রাজ্জাক। আল্লাহ তাকে জান্নাত দান করুন, এই দোয়া করে আজ শেষ করছি। আসসালামু আলাইকুম।